নমস্কার বন্ধুরা, টক ঝাল রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগত। এখানে আমি আলু, পটল আর পেঁয়াজ জিরি করে কেটে রেখেছি। এবার আমি কড়াই বসিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য সরষের তেল। এবার আমি পটলগুলোকে ভালো করে লাল করে একটু ভেজে নেব। আমি সামান্য লবণ দিয়ে দিলাম। এবার আমি পটলগুলোকে একটু লাল করে ভেজে নেব। পটলগুলো লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে নেব। আমি কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম। এবার এই কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। সামান্য লবণ দিলাম। এবার এগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব। আমি ঢাকনা দিয়ে দিলাম। আলুগুলো একটু নরম হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলোকে তুলে নেব। আমি সামান্য তেল দিলাম। এবার এর মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম। একটু লাল হয়ে এলে আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। সামান্য লবণ দিলাম। এবার পেঁয়াজগুলোকে একটু ভালো করে লাল করে ভেজে নেব। ঢেকে দিলাম, তার পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে। এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর সামান্য লবণ, কারণ লবণ আমি আগে দিয়েছি, তাই অল্প পরিমাণে লবণ দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাগুলো ভালো করে কষে নিচ্ছি। সামান্য জল দিচ্ছি, মশলাগুলো ভালোভাবে তাহলে কষা হয়ে যাবে। এবার আমি মশলাটাকে ভালো করে কষে নিয়ে ভেজে রাখা পটল এবং আলুগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি সামান্য চিনি দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি হবে, কারণ এই তরকারি রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে, আর রুটি দিয়ে খেলে একটু মিষ্টি হলে ভালো হয়। এবার আমি লো ফ্লেমে ঢেকে দিলাম। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব।